ओम दिक्कालाद्यनवच्छिन्न अनंत चिन्मात्र मूर्तये स्वानुभूतेकमानाय नमः शांताय तेजसे। আমরা এখানে যোগ বশিষ্ঠ সার এর অধ্যয়ন করছি। আর তৃতীয় অধ্যায় আরম্ভ করতে হবে। তৃতীয় অধ্যায়ের নাম দিয়েছেন তত্ত্ব জ্ঞান প্রকরণ। তত্ত্ব বলতে রিয়েলিটি, রিয়েল নেচার, আমাদের আসলিয়ত, দুনিয়ার আসলিয়ত, সত্য স্বরূপ, এটাকে বলে তত্ত্ব। তত্ত্ব মানে ইংরেজিতে বলবো দ্যাটনেস অফ দ্যাট, দ্যাটনেস অফ দ্যাট, জলের জলত্ব যেরকম বলি, তত্ত্বের তত্ত্ব মানে বিশুদ্ধ সত্য, বিশুদ্ধ তত্ত্ব। তাতে আর কিছু থাকবে না, তখন তো হলো তত্ত্ব। এখন তত্ত্ব জ্ঞান প্রকরণ। আর জ্ঞান, তার জ্ঞান কি করে হবে? তার সঙ্গে আইডেন্টিফাইড হলেই তো তার জ্ঞান হবে। তাহলে তত্ত্ব তো অবজেক্ট থাকবে না একটা, যে তার জ্ঞান করি, সেই প্রকরণ। এখন এটা তো নাম হলো আমরা तत्वात्म बोध एवैकः सर्वाशात्रुन पावकः प्रोक्तः समाधि शब्देन न तो तूष्णीम अवस्थिति। उपरे शब्दটা খুব अनेक संधियुक्त। सर्व आशा तृण पावकः, सर्व आशा तृण पावकः समासिक शब्द। প্রথম শব্দ হচ্ছে তত্ত্ব আত্মবোধ। তত্ত্ব মানে বললাম দুনিয়ার গরজ, দুনিয়ার সত্য স্বরূপ তত্ত্ব, সেই আমার আত্মা, সেই আমার সত্য স্বরূপ। দুনিয়ার যে সত্য স্বরূপ, সেই আমার সত্য স্বরূপ, এই বোধ, তত্ত্ব আত্মবোধ। এব, এব মানে এইটে, তত্ত্ব আত্মবোধটাই একা, একমাত্র। একা মানে একমাত্র, অন্য কিছু নেই, তার মানে একমাত্র। সর্ব আশা, আমাদের যত রকম ইচ্ছা, ইচ্ছাকে আশা বলে সংস্কৃতে, আশাকেও আশা বলে। আমাদের যত রকম ইচ্ছা, বাসনা বলো, বুঝতে গেলে কামনা বলো, এটা যেন তৃণের সমান, পাবকা আগ্নি। আমাদের যত ইচ্ছা যদি তৃণের সমান হয়, তার জন্য পুড়িয়ে দেওয়ার অগ্নিটা হলো এই একমাত্র তত্ত্ব। মানে একমাত্র বলতে তত্ত্বাত্মবোধ ছাড়া হবে না। আশা, ডিজায়ার্স কমপ্লিটলি উন্মূলন হবেই না কখনো। এক একটা আশা বের করলে আশা বের হবে না। আর সব আশা যেন একটা তৃণ, আর সে আগুন হলে একটা তৃণ কি 1000 তৃণ ভস্ম হয়ে যায়। মানে এটা দুরকম মিনিং হচ্ছে যে তত্ত্বাত্মবোধ হলে কোনো আশা থাকবার সম্ভাবনাই নেই। আর আশাগুলোকে পোড়াতে গেলে তত্ত্বাত্মবোধ ছাড়া অন্য উপায়, দুদিক থেকেই বলা হবে। এটাকেই वेदांत शास्त्र बोलो, योग शास्त्र बोलो। योग शास्त्र में पतंजलि योग नहीं, योग शास्त्र जिनिसটাই আলাদা। যোগের একটাই মিনিং হয় বেদান্তে, তৎপ্রাপ্তি উপায়, ভগবান প্রাপ্তির উপায়, মেথড থেকে বলে যোগ। এই যোগ वासिष्ठ है। योग वासिष्ठ पतंजलि योगের গন্ধ নেই। पतंजलि योगের সমাধি কাকে বলে?
ইংরেজিতে বলবো অ্যাবসলিউট কনসেন্ট্রেশন। কোন একটা জিনিসের উপর মনটা পুরো একাগ্র যদি হয় তার নাম সমাধি। এখানে বলছেন এই যে তত্ত্বজ্ঞান, এটার সমাধি শব্দে বলা হয়। প্রথমত তো কি কম্পেয়ার করা দরকার, পতঞ্জলি যোগশাস্ত্রে তত্ত্বের কথাই, তত্ত্ব তো একটাই থাকবে। ওখানে তো পুরুষ বহুত্তম, তারপর প্রকৃতি আলাদা তত্ত্ব, কোনটা তত্ত্ব ধরবো? ওখানকার কোন সমাধি, আমাদের বেদান্ত সার বলে সদানন্দের যে স্ট্যান্ডার্ড পুস্তক আছে, এই যোগাঙ্গের দরকার হয় বলে যোগাঙ্গের বর্ণনা করে শেষে বলছে সমাধিস্তু উক্তা সবিকল্পক এও। ওরা যাই নাম দেয়, ওদের নির্বিকল্প সমাধির নাম নেই শাস্ত্রে, আমরা ইম্পোজ করি। ওদের নাম হচ্ছে অসম্প্রজ্ঞাত সমাধি। হাইয়েস্ট সমাধিকে ওরা বলে অসম্প্রজ্ঞাত সমাধি। ওদের আইডিয়ালটা সমাধি নয়। অসম্প্রজ্ঞাত সমাধিতে আমরা শক্তি পাই, আর তাতে আমাদের চিত্তবৃত্তির নিরোধ করতে হবে, আর সে মুক্তি। যাই হোক, বলছে যে এটাকেই সমাধি শব্দে বলা হয়। এখন সমাধি ভক্তি শাস্ত্রেও সমাধি আছে, আর বেদান্তেও দুরকম সমাধির কথা আছে, সবিকল্পক সমাধি, নির্বিকল্পক সমাধি। এই কোনটা সমাধি হলো? অবশ্যই নির্বিকল্পক সমাধি হলো। তো নির্বিকল্পক সমাধি কাকে বলে? যেখানে এক ছাড়া বিকল্প নেই, এটার নাম নির্বিকল্প সমাধি। যোগে কি করে সম্ভব? যাদের अंतिम परिणति प्रकृति पुरुष आलादा, विकल्प तो হয়ে গেল, এখানেই বিকল্প। আর পুরুষ বহু, ওখানে বিকল্প। নির্বিকল্প সমাধির সম্ভাবনা কোথায় আছে পতঞ্জলি শাস্ত্রে? পসিবল। সেই জন্য সদানন্দ বলে দিয়েছে যে ওদের যে সমাধি সবিকল্পক এব, ওরা যাই নাম দেয় এটা সবিকল্প সমাধি। সে কোশ্চেন আলাদা, কালকে আমাকে কেউ জিজ্ঞেস করলো স্বামীজি পতঞ্জলি যোগ ডিল করেছেন কেন, যদি ওটা ইমপারফেক্ট। একটা পসিবিলিটি হয়েছে, or one possibility, not guarantee, যে ওদের যে সমাধি, ওদের যে জ্ঞান, ওখানে যদি আমরা পৌঁছে যাই, আমি যদি প্রকৃতি থেকে আলাদা, আমি যদি চিৎ স্বরূপ, তাহলে এটা সম্ভাবনা আছে যে আমি নেক্সট স্টেপ নেব। तदा दृष्टु स्वरूपे अवस्थानं वृत्ति सारूप्यम इतरत्र, वेदांत वृत्ति सारूप्यम इतरत्र मानते ना, किंतु तदा यदि दृष्टि स्वरूप अवस्थान হয় না, तदा दृष्टि स्वरूप दर्शन হয়। আমি তখন বুঝতে পারি ওটা হচ্ছে চিত্তের ভিতরে রিফ্লেকশন আত্মার, কিন্তু আত্মার সেই সেই জ্ঞান তখন হয় ও এরকম আত্মা। তারপরে যদি আমি নির্বিকল্প সমাধিতে যাওয়া সহজ হয়ে যাবে, এত কষ্ট করে নির্বিকল্প সমাধিতে যাওয়া সহজ হয়ে, এটা ছাড়া আর কোনো ভ্যালু নাই। It makes us reach a place from where we can go to নির্বিকল্প সমাধি। সম্ভাবনা, শক্তি, সামর্থ্য, কিন্তু ওটা যদি জ্ঞান হয় না তাহলে যাবোই না। সেই জন্য
समाधि शब्द एले उधर संगे मिक्स হয় বলে আমি তো এখানে করলাম আর ওদের সমাধি প্রবণতা খুব সবসময় কনসেন্ট্রেশন লেগে আছে তাতে লোকেদের মনে অ্যাট্রাকশন হয় আর যোগ ভাষাতে যোগ শব্দ আছে বলে তার সঙ্গে কনফিউশন হয় যোগ শব্দের ব্যাখ্যা যদি দেখো আপনি ডিকশনারি মনিয়ার উইলিয়ামসের ডিকশনারি 30-32 মিনিং দেওয়া আছে একটা যোগ শব্দ পতঞ্জলি যোগ হঠ যোগ ওটাগুলো ধরবো কেন वेदांते योगेर सर्वमान्य अर्थ আছে তৎপ্রাপ্তি উপায় আর সেই যোগ ভাষিতে অশেখকে শেখাচ্ছেন এখানে বলছেন যে तत्वात्म बोध के ही समाधि शब्देर द्वारा कथित হয়েছে तत्वात्म बोधे समाधि शब्देर द्वारा कथित হয়েছে समाधि বললে আমরা বাইরে থেকে বুঝি না কিছু বড় ঠান্ডা লাগাতে সবাই আসে তাহলে तत्वात्म बोध समाधि शब्देर द्वारा कथित তার মানে সমাধির মিনিংটা কি হলো तत्वात्म बोध ही समाधि না वेदांते समाधिर शब्देर अर्थ জ্ঞানই আছে মনের অবস্থা শুধু নয় এখন বাইরে থেকে আমরা কি বুঝবো চুপ করে বসে আছি এটা দেখছি কিন্তু চুপটি করে বসা অনেক রকমের পানিশমেন্ট হিসাবে কথা বলে না বাচ্চা ছেলেদের টিচার বলে চুপ করে থাকো সে চুপ করে থাকবে মনের ভিতরে হাজার জিনিস ঘুরছে সেই জন্য বলে দিয়েছে না তো তুষ্ণিম অবস্থিতি समाधि शब्द तत्व ज्ञान के ही समाधि शब्द बोला है तत्वात्म बोध के ही चुप्पी करे बसे थाका समाधि হয় না চুপটি করে যোগীরাও বসে আছে চুপটি করে যারা একটু ধ্যানমগ্ন হয়েছে যা জপ করছে ভিতরে ভিতরে তারা চুপটি করে বসে আছে বাজে লোক চুপটি করে বসে থাকে ঠাকুর যেরকম বলেছেন ব্রাহ্মদের যে বানররা চুপটি করে বসে আছে ভাবছে কোথায় ঠাকুর এর থেকে বাইরে থেকে আমরা বুঝবো না বলে বলে দিয়েছে এই তত্ত্ব জ্ঞান तत्व आत्मबोध এটারই এটাকে এই সমাধি শব্দ দ্বারা বলা হয় চুপটি করে বসে থাকাকে সমাধি বলা হবে না এখানে একটা ওয়েগ জেনারেলটা দিয়েছে যে চুপটি করে থাকা অনেক রকম চুপটি করে বসে থাকলেই সমাধি হয় না তাহলে কি করলে সমাধি হবে তত্ত্বাত্ম বোধ হলে সমাধি হবে ও জ্ঞানটা হলে কোনো বিকল্প উঠবেই না মানে যদি তত্ত্বটাই আমি তাহলে আর কি উঠবে चिदाकारमिदं सर्वं जगत् जगदित्येव भावयेत् स्थित इत्युपशान्तस्था स ब्रह्म कवचः सुखी এখন এটা তো সমাধির রাস্তা বলেছে এটাকে সমাধি নেই দ্বিতীয় শ্লোকে কি করে পাবো ওটা একটাই ভাবনা করবে भावना करता है मोर इम्पोर्टेंट भावना कैनॉट बी ट्रांसलेटेड एज थिंकिंग विचार करो भावनाটা তো ভাব অনুভবের নিকটস্থ হচ্ছে আমার হৃদয়ের ভাব
সে ভাব ধারণ করো। কি ভাব ধারণ করো? सर्वम जगत चिद आकारमिदम। सर्वम जगत, सर्व जगतेर आकार बोलते रूप, এখানে মিনিং স্বরূপ। চৈতন্যটাই সমস্ত জগতের স্বরূপ। এটা কোথায় পতঞ্জলি যোগে এক নাম বন্ধ इति एव भावये। এই মাত্র ভাবনা ধারণ করো এই যে ইদম সর্বম জগৎ, আমাদের অনুভবের সমস্ত জগৎ। এখানে আর বেশি বিশ্লেষণ করছি না। ইদম বলতে শুধু জগৎ হয় না, ইদম বলতে আমি জগতের অনুভব করছি, সবটা মিলে ইদম হয়। ইদম সর্বম জগৎ, যা কিছু আমার অনুভবের ভিতরে হচ্ছে শুধু চৈতন্য মাত্র। তখন চৈতন্য যদি নানান আকারে আমার সামনে আসে, তাহলে নানান আকারে আসছে। চৈতন্যকে আমরা বিভিন্ন নাম দিচ্ছি, বিভিন্ন রূপ দিচ্ছি, আছে তো চৈতন্য। এটা হলো পজিটিভ মেথড অফ অ্যাটেনিং নির্বিকল্প সমাধি। এটাই ভাবনা করো যে সমস্ত জগৎটা চৈতন্য মাত্র। তখন এখানে প্রাণ, ওখানে ও সব কিছু দরকার। স্থিত ইতি उपशांतस्था। स स মানে লোক, সাধক। যে সাধকটা যে এরকম ভাববে, যে এরকম ভাবে, তার সমস্ত ইন্দ্রিয় মন শান্ত হয়ে যাবে। দেখুন সবটাই চৈতন্যকার, দেখুন কে ভোগের জন্য ছুটবে? এখন একটা জিনিস আছে, সবটা চৈতন্যকার ভাবলেই আছে এখানে আছে সুখী, আনন্দ হবে তার। চৈতন্যের আনন্দের তফাৎ নেই। উপশান্তস্থা মানে যার इंद्रिय मन इत्यादि अहंकार इत्यादि सब शांत है। वो शांत बोले क्यों बोले चे अपना থেকে শান্ত হয়ে যায়। ওটা আলাদা ইন্দ্রিয় সংযম, মনস সংযম এসব করতে হবে না। যদি সে এরকম ভাবতে পারে সবটাই চিন্মাত্র, এটা ভাব যদি ধারণ করতে পারে, আপনার থেকেই সমস্ত তার বৃত্তিগুলো, ইন্দ্রিয় বৃত্তি, মনোবৃত্তি, অহংকার বৃত্তি শান্ত হয়ে যাবে। এরকম যে বসে আছে সীতা, তার রক্ষা কে করবে? সব ব্রহ্ম কবচা। কবচ মানে এখন রামকে শেখাচ্ছেন তো বৈশিষ্ট্য। ক্ষত্রিয়রা যখন লড়াই করতে যায়, তখন শুধু ঢাল তলোয়ার ধনুষ্য বাণ দিয়ে তো হবে না, শরীরের উপর একটা কবচ ধারণ করতে হয়। শত্রুর বাণ লাগলেও শরীরে লাগবে না, ওটার নাম কবচ। মানে মনুষ্যকে রক্ষণ করার একটা উপায়। একে রক্ষণ কে করবে? সব ব্রহ্ম কবচা। ব্রহ্ম কবচটা বহুরীয় সময়, ব্রহ্ম যার কবচ এরকম হয়ে যাবে সে সুখী, আবার আনন্দ পাবে। যদি ওরকম ভাব ভাবতে পারে, যদি কেউ এরকম ভাব ধারণ করতে পারে যে সমস্ত জগৎ যেটা দেখছি ওটা কেবল চিহ্ন মাত্র, চিদাকারমিদম, চিদেরই রূপ, চিদাকার। দেখুন তার সমস্ত
শান্ত হয়ে স্থিত থাকবে সে, ব্রহ্মই তার রক্ষা করবে, তিনি সুখী। सर्वातीत पदालंबी पूर्णेन्दु शिशिराशया यस्तिष्ठति सदा योगी स एव परमेश्वरा। এখন योगी बोलते साधक, साधकेर वर्णन आशय बोलते हृदय, चित्त बोलो हृदय बोलो। কিরকম? পূর্ণ চন্দ্রের মতন ঠান্ডা। ঠান্ডা বলতে विकार रहित। गर्म হলে রজোগুণ হয় মানুষের। আর পূর্ণ চন্দ্র কেন? প্রকাশিত আছে। ঠান্ডা বলে अंधकारे নেই, अंधकारे ঠান্ডা নেই, প্রকাশিত আছে। পূর্ণ চন্দ্রের প্রকাশ, সূর্যের হলে তো গরম হয়ে যাবে। পূর্ণ চন্দ্রের প্রকাশের মতন যার চিত্ত বা হৃদয়, তার হয় सर्वातीत पदालंबी। लंबी মানে অবলম্বন যে করেছে। সাধারণত যে ধ্যান করতে কোনো জিনিসের অবলম্বন, এই কার অবলম্বন করেছে? सर्वातीत पद, যেটা সকলের অতীত। পদ মানে গন্তব্যস্থান বলো, সকলের অতীত যে গন্তব্যস্থান তারই অবলম্বন করেছে। আর কার অবলম্বন? सर्वातीत পদের যে অবলম্বন করে তার চিত্তটা পূর্ণচন্দ্র ঠান্ডা হয়, পূর্ণচন্দ্রের মতো ঠান্ডা হয়। এরকম যে যোগী সদা তিষ্ঠতি, परमानेंटली তার ওরকমই অবস্থা হয়ে যায়। ও তো পরমেশ্বর, মানে আইডেন্টিফাই হলে তো তফাৎ থাকবে না। সে একেবারে সুপ্রিম গড হয়ে যায়, পরমেশ্বর। এই পরমেশ্বর, আর কথা কিছু। ब्रह्मोपनिषदां तत्त्वं भावयन् योऽन्तरात्मना नोद्वेगे न च तुष्टात्मा संसारे नावसीदति। এখন তত্ত্ব পাবে প্রত্যেকে। তত্ত্বের সম্বন্ধে নিজের আইডিয়া করলে চলবে। তত্ত্বটা পাবে ব্রহ্ম উপনিষদাম। উপনিষদ নিম্ন স্তরের থাকলে চলবে না, ব্রহ্মের সম্বন্ধে ব্যাখ্যা যারা করে সেই উপনিষদ। ব্রহ্মের সম্বন্ধে যে বলেছে সে উপনিষদের তত্ত্ব, সে উপনিষদেই তত্ত্ব খুঁজবে। স্পষ্ট হয়ে গেছে যোগ বশিষ্ঠ ইজ এ ডিপেন্ডেন্ট স্ক্রিপচার, রিফার করছে আমাদের উপনিষদে। উপনিষদের টিচিং এ বশিষ্ঠ রামকে শেখানো বলেছে তত্ত্ব কোথায় পাবে? ব্রহ্ম উপনিষদ। ওখানে ভাবনা করতে বলেছি, তত্ত্বকে ভাবনা করতে বলেছি, তার ব্যাখ্যা এটা। তত্ত্ব should not be as subjectively thought. तत्व should not be what other philosophers talk. अच्छा ना, ठाकुरेর সামনে तत्व ज्ञान বলতে ব্যাখ্যা করছে कोई सांख्य 24টি तत्व,
আর সে বলার ভিতরে ভুল করছে। তখন ঠাকুর বলছে না না না, তত্ত্বজ্ঞান এরকম হয় না, তত্ত্বজ্ঞান মানে ব্রহ্মজ্ঞান, ব্রহ্মটাই তত্ত্ব, এটা এখানে বলছে। তারপর ব্রহ্মের সম্বন্ধে আইডিয়াটা ঠিক থাকে না আমাদের। সেখানে উপনিষদোক্ত ব্রহ্ম, ওইটাই তত্ত্ব, যারা ভাবনা করে। আর ভাবনা করতে হবে, প্রিভিয়াস শ্লোকের শব্দ ছিল আশয়, আমি দুরকম অনুবাদ করেছিলাম, চিত্ত বা হৃদয়। মন যেটাকে আমরা বলি সাধারণত অন্তঃকরণ, তার একটা ফাংশন হচ্ছে মেমোরি, আর সেটা হচ্ছে শান্ত মানে, মনেতে কোনো ঢেউ নেই, তখন প্রিভিয়াস ঢেউটা উঠে, ওর নামে, তার নাম চিত্ত। চিত্ত মানে বৃত্তি রহিত মন। এখন মনটা বৃত্তি রহিত হলে হৃদয় থাকে, এই জন্য হৃদয় বা চিত্ত একই কথা। এখানে অন্তরাত্মনা বলছে, অন্তরাত্মনা, আত্মা বলতে আত্মা নেই, এখানে অন্তঃকরণই হয়। অন্তঃকরণের দ্বারা যে ভাবনা করে, অন্তঃকরণের দ্বারা যে ভাবনা করে, বুদ্ধির দ্বারা নয়। ব্রহ্ম, উপনিষদের ভিতরে যে ব্রহ্ম, সেই তত্ত্ব অন্তঃকরণের দ্বারা ভাবতে ভাবতে, ভাবয়ন মানে ভাবতে ভাবতে কি হয়, তার নোদ্বেগী, এটা হলো না, ওটা হলো না, এ মনের কোন রকম চঞ্চলতাই আসে না, উদ্বেগ মোটেই হয় না। উদ্বেগ মোটেই হয় না বলে তো সন্তুষ্ট আছে, সন্তুষ্ট থাকলে তো গেল, ব্রহ্ম প্রাপ্তি হয়নি, এটা ভিতরে চলছে। জন্য বলছে নচে তুষ্টাত্মা, নোদ্বেগে নচে তুষ্টাত্মা। সংসারে নাও সিদ্ধতি, অ্যাপারেন্টলি যদি সংসারেও থাকে, তাহলে সংসার তাকে থকায় না। সাধারণ গৃহস্থ সংসারে থাকতে থাকতে এত এত ক্লান্ত হয়ে পড়ে, তো সে লোকটি ক্লান্ত হয় না, সংসারে থাকলেও ক্লান্ত হয় না। সংসারে থাকবে কেন কথাটা ছিল, কিন্তু সংসারে থাকলেও ক্লান্ত হয় না। यथा सर्वतमादीप्तम, यथा पर्वतमादीप्तम, नाश्रयन्ति मृग द्विजा, तद्वत् ब्रह्मविदम दोषा नाश्रयन्ति कदाचन। মৃগ দ্বিজা, দ্বিজা বলতে ব্রাহ্মণ হবে না এখানে। দ্বিজা কাকে বলে জানো, ব্রাহ্মণ ছাড়া পাখিদের, পাখির একটা জন্ম হলো আন্ডা, তারপর আন্ডা থেকে বেরিয়ে সেকেন্ড জন্ম ডিম, এনে পাখিদের নাম দ্বিজ। আবার মৃগ পশু, पशु साधारण नाम, मृग बोलते हिरण है, मृग बोलते पशु साधारण के नाम मृग। আর দ্বিজা, ধরে নাও ব্রাহ্মণরাও, এরা একটা পাহাড় আছে, সে পাহাড়ের উপর আগুন লেগে আছে, পুরো পাহাড়টাই জ্বলছে, ওখানে তো থাকবে না। কিন্তু ব্রাহ্মণ ধরে না, মৃগ পশু পক্ষী ব্রাহ্মণ কেউ জ্বলন্ত পাহাড়ের উপর তো থাকবে না, নাশ্রয়ন্তী, যেটা এটা উদাহরণ।
সেই রকম তদ্বৎ, তদ্বৎ মানে সেই রকম দোষগুলি ব্রহ্মজ্ঞানী কখনো আশ্রয় করতে পারে না। ব্রহ্মজ্ঞান হলে আর কোনো দোষের সম্ভাবনা নেই, এটা এরকম ভাষা প্রকট করছে যে জ্বলন্ত পাহাড়ের উপর কেউ পশু পক্ষী আদমি কি থাকতে পারে? সেরকম কদাচন কখনো দোষান আশ্রয়ন্তি, দোষগুলো আশ্রয় নেয় না ব্রহ্মবিদম, ব্রহ্ম যে জানে তাকে। মানে you need not bother about the perfection, আপনার থেকে perfection. Perfection depends upon his জ্ঞান, তত্ত্বজ্ঞান। মানে কোনো জ্ঞানে perfection আসে না। असंत एव संतोपि उपयन्ति परम नरम, नियम कर्म गुणो दारम परिपाकम परीक्षितुम। अन्य रकम ही उपयन्ति, उपयन्ति माने निजेर प्रति कोप दिलाय, निजेर प्रति कोप देवाय। साधारण लोग के निजेर प्रति चोटिए रखे विद्वान, কেন? নিজের পরীক্ষা করছে। অদ্ভুত একটা কাণ্ড করেছে। নিজ कर्म गुणों उदाहरण परिपाकम परीक्षितुम। নিজের কর্ম এখানে সাধ নাই, গুণ উদার মানে ব্রহ্মজ্ঞান হয়ে গেছে তো এখন তার কর্ম, তার উদার গুণ, শ্রেষ্ঠ গুণ, এটার পরিণতি যে সেটা পরীক্ষা করার জন্য असंतम इव संतोपि, মানে সাধারণ লোক असंत, असंत इव মানে সাধারণ লোকের মতন, যারা সজ্জন নাই, असज्जन, असंत, সাধারণ লোকের মতন। সাধারণ লোক তো পদে পদে অপরকে নিজের উপর চটায়, তার বিহেভিয়ার, সাধারণ লোকের বিহেভিয়ার এরকম হয় যে অপরে চটে যায় ওদের, ওরকম সন্ত ইচ্ছা করে চটিয়ে দিচ্ছে। এখন ঠাকুরের উপর কে কে চটেছে? ওই কর্মচারীরা, খাজাঞ্চিরা, আর সে একজন ছিল, কি নাম ছিল তার, ভোলানাথ না, ওই জানবাজারের তাদের পূজারী। ঠাকুর করেননি ওটা, ওটা হয়েছে, ওটা হচ্ছে, কিন্তু এখানে বলছে ইচ্ছে করে করে। परम नरम, परम नरम अपर के, अपर नरदेर, अपर नरदेर গোপয়ন্তী নিজের প্রতি চটিয়ে রাখে সাধারণ মানুষের মতন সন্তেরাও। ব্রহ্মকে এখানে সন্তোপি বলেছে।
निजेर कर्म और उदार कर्म उदार गुणेर परिपाक जेटा तार परीक्षा करार जन्य अपरके चोटिए रखे तो मुश्किल राम काके चोटावे रावण के हाँ? निजेर प्रति अपर के चोटिए रखे वो छोड़बे तখন এরকম রিঅ্যাক্ট করবে না এটাই তো পরীক্ষা করতে চায় আমার শ্রেষ্ঠ কর্ম আর গুণ কতখানি পরিপাক হয়েছে এটা টেস্ট করার জন্য অপরকে চটিয়ে রাখে साधारण মানুষ তার বিহেভিয়ারে চটিয়ে রাখে ওর মতন এরা ইচ্ছা করে চটিয়ে ज्ञात्वाप्य सर्पम सर्पोत्थम खूप संधी संध्याचे ज्ञात्वा अपि असर्पम सर्पोत्थम सर्प उत्थम यथा कंपम न मुंचति विध्वस्ता अखिल मोहोपि विध्वस्त अखिल मोहोपि मोह कार्यम तथात्मनि मैंने एक साप देखलाम भय करलो साप देखे भय करलो তারপর জানলাম এটা তো সাপ নেই তবুও হৃদয়ের কম্পনটা কিছুক্ষণ রইল म्हणजे হৃদয়ের কম্পনটা ছাড়লো না কয়েকক্ষণ ছাড়লো না পরে তো চলে যাবে সেই মতন अखिल मोहटा विध्वस्त হলেও কোনো মোহ বাকি নেই তার ভিতরে মোহ কার্যম তথাত্মনি চলতে থাকে অ্যাপারেন্ট এটা জীবন মুক্তির অবস্থা এই শ্যাডো কামস এটা উদাহরণ দিয়ে বুঝবে অনেক উদাহরণ দিয়ে কুরিয়ান স্বামীজি জঙ্গলে কুটিয়ে উপন কুটিয়ে ধ্যান করবেন একটা শব্দ এলো বাঘ এসেছে তখন ইটা পিটা দিয়ে সে দরজাটা ব্লক করলেন ভিতরে গিয়ে যখন ধ্যানে বসছেন তখন ভাবছে আমি কিসের ভয় করি তখন এটা কেক আউট করে দিল এটা খানিকক্ষণ যেটা হয়েছিল সেটা মোহের কারণ নেই বুঝেছে কিন্তু ওই মোহের কারণটা একটু ওইটা দেখে ফট করে জাজ করো না स्फटिकम प्रतिबिंबे न यथा नायाति रंजनम तज्ञा कर्म फले नंते নামতেনি এটা এটা জুড়ে দেওয়া উচিত ছিল কর্ম ফলে নান্তস্থতা নান্ত তথা নান্তা বিসর্গ তথা এটা জুড়ে নান্তস্থতা হয়ে গেছে এই ৮ অক্ষর হয়ে গেছে বলে ভেঙেছে ওটা ভাঙা কারেক্ট হয়নি কর্ম ফলে নান্তস্থতা নায়াতি রঞ্জনম
উদাহরণ দিচ্ছি, একটা স্ফটিক আছে, তার কাছে যদি কোনো কালার ফুল রাখা হলো, সে কালার মনে হচ্ছে, কিন্তু ফুল তুলে নেওয়া হলো, সে স্ফটিকটা সঠিক আছে। রঙের সঙ্গে চাপ কোনো আসক্তি হয়নি বা রং তার ভিতরে যায়নি। এটাই উদাহরণ। এখন জীবন মুক্তের কর্মের ফল হয়তো শরীরের উপর চলছে, কর্ম ফলে না, কিন্তু তাতে তার মনটা কালার হচ্ছে না। নায়ান্তি রঞ্জনম। और मन बोलছে না, सत्योग्य हिमसेल्फ कर्म फले न अंत अंत আছে তার অন্তঃকরণ। তত্ত্বজ্ঞের অন্তঃকরণ কর্ম ফলের দ্বারা রঞ্জিত হয় না। কর্ম ফলটা শরীরের উপর দিয়ে কেটে গেল, তার ভিতরে একটা ছাপ পড়লো না। জীবন মুক্তের লক্ষণ। अंतर्मुखतया तिष्ठन् बहिर्वृत्ति परोऽपि सन् परिश्रान्ततया नित्यं निद्रालुरिव लक्ष्यते। बहिर्वृत्ति परोऽपि सन्, परो शब्द ठिकाणी बाह्य वृत्ती परायणाचे, म्हणजे बाहेर काज कर्म सहित मागणीचे, ওটা হয়েও অপরূপী সন অন্তর্মুখতয়া তিষ্ঠ, সে নিজের ব্রহ্মস্বরূপকে দেখে শান্ত আছে। মনে হয় যে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে। परिश्रान्ततया नित्यं निद्रालुरिव लक्ष्यते। বাইরের কাজকর্মে আপ্লুত হলেও সে অন্তঃচিত্তে ব্রহ্মের ভাব আছে তার। লোকেদের চোখে মনে পড়ে যে ওরা ক্লান্ত হয়ে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে। আলোপি মহারাজ আমার কাছে এটা বর্ণনা করেছিলেন। সিদ্ধার্থমান স্বামীজি, সিদ্ধার্থমান স্বামীজি আমাকে একটা বর্ণনা করে বলেছিলেন, ঠাকুরের যেগুলো সন্তানকে তিনি দেখেছেন, খুব সম্ভব বিজ্ঞানন্দ স্বামীজি আর অখণ্ডানন্দ স্বামীজি হবেন, আরো কেউ হতে পারে। একটা কমন জিনিস দেখেছিলাম, কাজ করতে করতে হঠাৎ অ্যাবস্ট্রাকশন, কাজ করতে করতে হঠাৎ কোথায় চলে গেল, খেয়াল নেই কোনো অন্তর্মুখ হয়ে গেল। এটা বলে কমন লক্ষণ। তারপরে কি বুঝবে? ঘুমিয়ে পড়েছে, কাজ করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আমারে বাবা, তিনি ঘুমিয়ে পড়েনি, তিনি ব্রহ্মকে ভাবছেন। বাইরের কাজ করতেও তার ভিতর ভিতর ব্রহ্ম চিন্তা চলছে। সেজন্য বাইরের লোকেদের মনে হবে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। এই ডিসক্রিপশন, ওটার সঙ্গে ওটা মিলল, ওদের স্পেশালিটি ছিল। अद्वैते स्थैर्यमायाते द्वैते च प्रशमं गते योगिना कर्म कुर्वन्ति पश्यन्ता स्वप्नवत् जगत्। अद्वैते ওর স্থিরতা হয়ে গেছে, দ্বৈত উপশম হয়ে গেছে, দ্বৈত ওদের কাছে উপশম হয়ে গেছে, অদ্বৈতের স্থিতি আছে। কর্ম করছে যখন ওরা যোগিনা, তখন জগৎকে স্বপ্নবৎ দেখে কর্ম করছে।
स्वप्नात बोले हाफ রিয়ালিটি, সত্যি নেই, অথচ আমি দেখছি। এই এই দেখছে না একেবারে তা নয়, সমাধিতে দেখছে না, কিন্তু কর্ম যখন করছে তখন দেখেও দেখছে, তার মানে স্বপ্ন। কেন দ্বৈত তার কাছে উপশম হয়ে গেছে, অদ্বৈতে স্থিত আছে। अद्दैव मरणं वास्तु कल्पांत निजे येनवा तज्ञा कलंकम नाप्नोति हेम पंकगतम यथा। आज शरीरपात हो कि कल्पांते परिपात हो, तत्वज्ञर कोनो दोष হয় না, কোনো দাগ পড়ে না। উদাহরণ দিচ্ছে, সোনা যদি সুবর্ণ কাদার ভিতরে পড়ে থাকে, এমনি ধুয়ে ফেলে সাপ আছে, সেরকম তত্ত্বজ্ঞের কোনো দোষ হয় না যতকালই জীবন থাকুক। জীবন মুক্তেরই বর্ণনা চলছে যে তখন শরীর যাবে তখন যাক, এক্ষুনি যাক বা কল্পান্তে যাক, তার কোনো দোষ ধরছে। তনুম त्यजतु वा काश्याम स्वपचस्य गृहे अथवा ज्ञान संप्राप्ति समये मुक्तोऽसौ विगताशया। पण জ্ঞানের প্রাপ্তি হয়ে গেছে, সময় মানে সে অবস্থায় জ্ঞান প্রাপ্তি যখন হয়ে গেছে, তখন সে কাশিতে শরীর ছাড়ুক বা কোনো চান্ডালের বাড়িতেও শরীর ছাড়ুক, বিগতাশয়া, তার কর্মের সংস্কার কোনো বাকি নেই, সে নিশ্চিত মুক্তই আছে। মুক্ত সৌ মানে সাধারণ লোক কাশিতে শরীর ছাড়লে মুক্ত হবে, চান্ডালের বা অমঙ্গল লোকের কাছ থেকে দূর থাকবে, ও নিয়ম তার পক্ষে কোনো লাগছে না। জ্ঞান হয়ে গেলে সে কাশিতেই শরীর ছাড়ুক বা চান্ডালের বাড়িতেই ছাড়ুক, জ্ঞান প্রাপ্তির অবস্থায় বিগত আশয়া, কর্ম সংস্কার তার ভিতরে নেই বলে মুক্ত সৌ, সে তো মুক্তই আছে। वो पदम पृथ्वी मेरु स्थाणुर आकाश मुद्रिका तृणम त्रिभुवनम राम नैराश्यालंकृतो कृते। नैराश्य এটা পরম জ্ঞানকে বলে, কোনো ইচ্ছা। নৈরাশ্য মানে নিরাশা নেই, কোনো ইচ্ছা নেই যার ভিতরে, এটা নৈরাশ্য। নৈরাশ্য অলঙ্কৃত কৃতে, নৈরাশ্য যার অলঙ্কার আছে ওর জন্য, নৈরাশ্যটাই যার অলঙ্কার তার বর্ণনা করছে। গো পদম পৃথিবী, পুরো পৃথিবীটা কোষ পদ তুল্য। মেরু একটা ক্ষুদ্র স্তম্ভের না, স্থাণু, मेरु स्थाणुरा, स्थाणु, वो गोपद पृथ्वी, मेरु स्थाणु, आकाश मुद्रिका। मुद्रिका मैंने एक आंगुले जेटा पड़ा है आंगटी, পুরো আকাশ একটি মুদ্রিকা, ছোট্ট জিনিস।
त्रिभुवनটা তৃণের সমান। ছোট বড়র ভেদ তার ভিতরে থাকে না। যে নৈরাশ্যে অলঙ্কার ধারণ করেছে হে রাম, তার জন্য পুরো পৃথ্বী গোষ্পদের তুল্য, মেরু একটা আমের তুল্য, আকাশ মুদ্রিকার তুল্য, পুরো ত্রিভুবনটা তৃণের। বেশ অনেক হয়ে গেছে। তেরোটা শ্লোক হচ্ছে, ওম विकालाजनवच्छिन्न अनंत चिन्मात्र मूर्तये स्वानुभूतिकमानाय नमः शांताय तेजसे। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्ण अर्पण।